তৈরি করে নেওয়া যেমন ভীষণ সহজ, আর খেতেও কিন্তু হয় খুবই সুন্দর। দেখুন কতটা নরম তুলতুলে। দুদিন রেখে দিলেও কিন্তু পরোটাগুলো এই রকমই নরম তুলতুলে থাকবে। পরোটা তো অনেক রকমেরই খেয়েছেন, তবে এইভাবে একবার তৈরি করে দেখুন, কথা দিচ্ছি একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকে ভীষণ মজার একটা পরোটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পরোটা তো কম বেশি আপনারা সকলেই তৈরি করে খান, তবে আমি আজকে যেভাবে তৈরি করে দেখাবো, এইভাবে তৈরি করলে পরোটা যদি 2 থেকে 3 দিনও রেখে দেওয়া যায় তাহলে কিন্তু থাকবে একদমই নরম তুলতুলে। ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা এখন আমি পরোটাটা তৈরি করা শুরু করব। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর আমি সমস্ত উপকরণ এই বাটিটা মেপেই নেব। এখন এই বাটির এক বাটি আমি নিয়ে নেব গরম জল। জলটা কিন্তু খুবই গরম, আর এখানে কিন্তু গরম জলটাই ব্যবহার করতে হবে। পুরো এক বাটি নিয়ে নিচ্ছি গরম জল। দেখুন এক বাটি গরম জল নিয়ে নিয়েছি। এক বাটি গরম জলে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। ভালো করে নাড়াচাড়া করে এবার মিশিয়ে নেব। এবার একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, যে বাটিটা মেপে আমি জল নিয়েছি সেম একই মাপের বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটি মেপে আমি নিয়ে নেব 2 বাটি পরিমাণে ময়দা। ময়দার পরিমাণটা আপনারা যতটা লাগবে বুঝে নেবেন। এক বাটি নিয়েছি, দিয়ে দিচ্ছি। দু বাটি ময়দা আমি নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, 1/2 টেবিল চামচেরও কম লবণ নিয়েছি, দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে এখানে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। যে বাটি মেপে আমি ময়দা নিয়েছি সেই বাটিরই 1 বাটি জল কিন্তু আমি এখানে নিয়েছি। 2 বাটি ময়দার জন্য নিয়ে নিয়েছি 1 বাটি জল। আর এই 1 বাটি জলের মধ্যে যে আমি চিনিটা দিয়ে রেখেছিলাম, চিনিটা খুব সুন্দর করে গলে গেছে, আর জলটাও কিন্তু এখন কুসুম গরম আছে। এবার জলটা আমি অল্প অল্প করে দেব, দিয়ে খুব ভালো করে মেখে নেব। প্রথমে কিন্তু একটু নরম হবে, দেখুন একদম কিন্তু চিটচিটে হয়ে গেছে। এই পরোটা তৈরি করার ক্ষেত্রে যতটা পরিমাণে ময়দা নেবেন ঠিক তার অর্ধেক পরিমাণে নিয়ে নেবেন জল, তাহলে কিন্তু পরোটাগুলো একদমই নরম তুলতুলে মাখনের মতো তৈরি হবে। জলটা দিয়ে দেখুন আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি, আর একদম কিন্তু চিটচিটে হয়ে গেছে। হাতের সঙ্গে দেখুন সম্পূর্ণ লেগে গেছে। প্রথমে কিন্তু একটু এইভাবে মেখে নিতে হবে। বেশ কিছু সময় আমি এইভাবে নর্মাল মেখে নিয়েছি। এবার আমি এইভাবে মেখে নিয়েছি, আর এইভাবে মাখতে মাখতেই কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, হাতের সঙ্গে কিন্তু আর লাগবে না। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব এর মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। সাদা তেল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। সাদা তেলটা দিয়ে এবার খুব ভালো করে মেখে নেব। সাদা তেলটা দিয়ে মাখতে মাখতে কিন্তু হাত থেকে একদমই ছেড়ে যাবে। দেখুন তেলটা দিয়ে মাখতে মাখতে খুব সুন্দর করে কিন্তু হাত থেকে এখন ছেড়ে যাচ্ছে। এবার এই ডোটাকে একটু এইভাবে করে নেব। এইভাবে একটু করে আচার দিয়ে নিলে কিন্তু পরোটাগুলো খুব সুন্দর তৈরি হবে। আমি বেশ কিছু সময় এইভাবে একটু পাটির ভেতরে আচার দিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে পুরো ঘড়ি ধরে 10 মিনিট একটু রেস্টে রেখে দেবো। রেস্টে রেখে দিলে খুব সুন্দর করে কিন্তু ময়দাটা সেট হয়ে যাবে। পুরোপুরি 10 মিনিট হয়ে গেছে, আর এখন দেখুন ময়দাটা কতটা সুন্দর করে সেট হয়ে গেছে। কতটা সুন্দর সফট হয়েছে দেখুন। এবার এখান থেকে আমি একই মাপের লেচি কেটে নেব। দেখুন এই একই মাপের সবগুলোকে কেটে নেব।
এইভাবে ধরলেই কিন্তু খুব সুন্দর করে কাটা হয়ে যাবে। দেখুন, এবার আমি এখানে একটা চাটু নিয়ে নিয়েছি, আর চাটুর উপরে খুব ভালো করে একটু সাদা তেল ঘষে নিয়েছি। এবার এখান থেকে একটা করে লেচি নিয়ে নেব। একটা লেচি নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি বেলে খুব বড় একটা সাইজের রুটি তৈরি করে নেব, আর একটু পাতলা করেই করব, যতটা বড় করা যায়। দেখুন, খুব বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি। এবার এটাকে আমি একটু গুছিয়ে নেব এইভাবে। আর গোছানোর সময় একটু এইভাবে একটু টাইট করে গোছাবেন। দেখুন, খুব সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি। এবার একটু জিলিপির মতো করে পেঁচিয়ে নেব। পেছন দিকটা এখানে একটু সেট করে নেব। দেখুন, একটা খুব সুন্দর করে করে নিয়েছি। এবার একটা আলাদা থালার ভেতরে আমি এটাকে নিয়ে নিচ্ছি। আরও আর একটা লেচি নিয়ে নিচ্ছি। এটাকেও সেম আমি একইভাবে বেলে নেব। যতটা পারা যায় ততটা সম্ভব একটা পাতলা বড় সাইজের রুটি তৈরি করে নেব। দেখুন, এটাকে আমি খুব সুন্দর করে বড় করে বেলে নিয়েছি। এবার এটাকেও আমি গুছিয়ে রোল পাকিয়ে নেব। দেখুন, খুব সুন্দর করে রোল পাকিয়ে নিয়েছি। এবার সেম একই প্রসেসে আমি জিলিপির মতো করে এটাকে একটু গুছিয়ে নেব। দেখুন, আর এইভাবে আমি সমস্ত লিচিগুলো রেডি করে নেব। সমস্ত লিচিগুলোকে আমি সেম একই পদ্ধতিতে খুব সুন্দর করে দেখুন রেডি করে নিয়েছি। কতটা সুন্দর তৈরি হয়েছে। পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিচ্ছি। এবার এখান থেকে আবার একটা করে লেচি নিয়ে বেলে আমি খুব সুন্দর করে পরোটার মতো করে তৈরি করে নেব। উপর থেকে খুব অল্প করে একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি বেলে নেওয়ার জন্য। এবার পরোটার মতো করে বেলে নেব। দেখুন, একটা খুব সুন্দর করে আমি বেলে নিয়েছি। বেলে নেওয়া পরোটাটা এবার প্যানের ভেতরে নিয়ে নিচ্ছি। বেলে নেওয়া পরোটাটা আমি প্যানের ভেতরে নিয়ে নিচ্ছি। প্রথমে একটু উল্টে পাল্টে সেঁকে নেব। এবার উপর থেকে একটু তেল দিয়ে দেব। তেলটা দিয়ে এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আর এই পরোটাগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটা অবশ্যই হাই রাখবেন, না হলে কিন্তু পরোটাগুলো শক্ত হয়ে যাবে, মুচমুচে হয়ে যাবে, নরম সফট কিন্তু থাকবে না। দেখুন কতটা সুন্দর ভাজা হয়েছে। একটাকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া পরোটাটা এবার আমি চাটুর ভেতরে নিয়ে নিচ্ছি। এবার গরম গরম অবস্থায় একটু এইভাবে করে নিতে হবে, তাহলে কিন্তু পরোটাগুলো খুব নরম থাকবে। আরও একটা পরোটা আমি নিয়ে নিচ্ছি। প্রথমে একটু উল্টে পাল্টে সেঁকে নেব। দেখুন, খুব সুন্দর করে সেঁকে নিয়েছি। এবার একটু তেল দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন, এই পরোটাটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর কতটা সফট নরম দেখেই বুঝতে পারছেন। এবার এই গরম গরম পরোটাটা চাটুর উপরে নিয়ে নেব। গরম গরম পরোটাটা চাটুর উপরে নিয়ে নিচ্ছি। আর এই গরম অবস্থাতে একটু এইভাবে করে নেব, তাহলে কিন্তু খুব সুন্দর সফট আর নরম থাকবে।
এটা গরম গরম থাকতেই কিন্তু করতে হবে। দেখো কতটা সুন্দর হয়ে গেছে। সমস্ত পরোটাগুলোকে সেম একইভাবে ভেজে নেব। প্রথমে এটাকে উল্টে পাল্টে সেঁকে নেব, তারপরে ভেজে নেব। সমস্ত পরোটাগুলোকে আমি ভেজে নিয়ে চলে এসেছি। আর পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম কিন্তু নরম তুলতুলে। দেখুন, যে কোনো নিরামিষ দিনে আপনারা এই পরোটাগুলো তৈরি করে নিতে পারবেন। তৈরি করে নেওয়া যেমন ভীষণ সহজ, আর খেতেও কিন্তু হয় খুবই সুন্দর। দেখুন কতটা নরম তুলতুলে, দেখুন কতটা সুন্দর হয়েছে, কত লেয়ার দেখুন ভিতরে, একদম কিন্তু মাখনের মতো নরম। দুদিন রেখে দিলেও কিন্তু পরোটাগুলো এই রকমই নরম তুলতুলে থাকবে, এতটা সুন্দর হয় খেতে। তাহলে বন্ধুরা, আমার আজকে তৈরি নরম তুলতুলে পরোটার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই ছোট্ট কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।